আল্লাহ তাআলা আমাদের এমন অসংখ্য নেয়ামত দিয়েছেন যার কোনো হিসাব মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই নেয়ামতগুলোর একটি হলো মানুষের চোখ। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষকে বলা হয় 1 কোটি টাকা দেয়া হবে, কিন্তু বিনিময়ে আপনাকে আজীবনের জন্য অন্ধ হয়ে থাকতে হবে, অথবা সারা জীবন চোখে পট্টি বেঁধে রাখতে হবে, আপনি কি রাজি হবেন? কোনো সুস্থ বিবেকবান মানুষই এই প্রস্তাবে রাজি হবে না, কারণ চোখের এই নেয়ামত দুনিয়ার সব সম্পদের চেয়েও বেশি মূল্যবান। আল্লাহ তাআলা কুরআনে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহ নেয়ামত গণনা করতে চাও তবে কখনো তা গুণে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম 34। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মানুষের চোখের গঠন অবিশ্বাস্য রকম সূক্ষ্ম। চোখের ঝিল্লিতে রয়েছে 9টি স্তর, যেগুলো একটি পাতলা কাগজের চেয়েও অনেক অনেক বেশি পাতলা। চোখের রেটিনায় আছে প্রায় 12 কোটি রিসেপ্টর সেল, এর মধ্যে 12 কোটি রডস এবং প্রায় 60 লক্ষ কোন সেল, যেগুলো আলো, অন্ধকার ও রং চিনতে সাহায্য করে। ক্যামেরার সঙ্গে তুলনা করলে দেখা যায় মানুষের চোখের লেন্স প্রায় 576 মেগাপিক্সেলের সমান। আজকের সবচেয়ে দামি ডিএসএলআর ক্যামেরাও 50 বা 60 মেগাপিক্সেলের বেশি নয়। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? ক্যামেরা অন্ধকারে কাজ করতে পারে না, আর মানুষের চোখ ঘুটঘুটে অন্ধকারেও আলোর অস্তিত্ব বুঝতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের দিয়েছেন কান, চোখ ও হৃদয়। সূরা নাহল এর ৭৮ নং আয়াত। আল্লাহ তাআলা আমাদের এমন চোখ দিয়েছেন যার মাধ্যমে আমরা প্রায় 1 কোটি ভিন্ন রং আলাদা করে চিনতে পারি। চোখের সুরক্ষার জন্য আল্লাহ দিয়েছেন চোখের পাপড়ি। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, এই পাপড়িগুলো বাতাস থেকে আসা ধুলোবালি ও জীবাণু ছেঁকে নেয় এবং চোখের তরল প্রলেপকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তাকে 2টি চোখ দেইনি? সূরা আল বালাদ আয়াত 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের যত্ন নেয়ার ব্যাপারে আমাদের বিশেষ শিক্ষা দিয়েছেন। তিনি ইসমিত সুরমা ব্যবহার করতে বলেছেন। হাদিসে এসেছে, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করো, কারণ এটি দৃষ্টিশক্তি পরিষ্কার করে এবং চোখের পাপড়ি গজাতে সাহায্য করে। সুনানে ইবনে মাজাহ 3497, হাসান। অনেকে মনে করে সুরমা মানে সাধারণ ভস্ম, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি খনিজ পদার্থ, যাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টিমনি। কিন্তু প্রিয় দর্শক, চোখ শুধু দেখার জন্য নয়, চোখ একটি আমানত। এই চোখ দিয়েই মানুষ পাপের দিকে তাকায়, আবার এই চোখ দিয়েই মানুষ আল্লাহের নিদর্শন দেখে ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। মুমিনদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি। হাকিম সহিহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, وفي أنفسكم أفلا تبصرون। তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে আমার নিদর্শন, তোমরা কি তা লক্ষ্য করো না? সূরা জারিয়াত আয়াত 21। এই চোখ আল্লাহর এক জীবন্ত নিদর্শন, তাই এই মহামূল্যবান নেয়ামতের সঠিক হেফাজত করা আমাদের দায়িত্ব। চোখকে হারাম দৃষ্টি থেকে বাঁচানো, অন্যায়ের দৃশ্য থেকে সংযত রাখা, এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। হে আল্লাহ, আপনি আমাদের যে চোখ দিয়েছেন তার কদর করার তৌফিক দিন। আমাদের দৃষ্টিকে হালাল পথে রাখুন, হারাম থেকে আমাদের চোখকে হেফাজত করুন। আমিন।